আজ 9 জুন রবিবার সবথেকে বড় আপডেট। সম্মানীয় নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার কুর্সিতে বসতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন। ঠিক কয়টা থেকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে 50 জনেরও বেশি কিন্তু সাংসদের শপথ গ্রহণ সম্ভাবনা আজকে রয়েছে। তো কোন 50 জনের সাংসদ শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এ নিয়ে আজ কি আপডেট রয়েছে, কটা থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে, কটা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে, কুর্সিতে কয়টার দিকে বসতে চলেছে, দিল্লিতে কয়টার দিকে অনুষ্ঠান শুরু হচ্ছে, এ নিয়ে কি আপডেট রয়েছে ডিটেলস জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন। সরাসরি আপডেটে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী কুর্সিতে মোদী, বাংলার কপালে মন্ত্রিত্বের শিকে ছিড়বে। এ বিষয়ে একটু ডিটেলস জেনে নেওয়া যাক। আজ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে 50 জনেরও বেশি শপথ গ্রহণের সম্ভাবনা। বাংলার কপালে কি শিকে ছিড়বে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। রাষ্ট্রপতি ভবন মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। এই দিন সকালে বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে নিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পৌঁছে যান মোদী। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি, রাজঘাটেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। 7:15 রাষ্ট্রপতি ভবনে প্রাঙ্গণে শপথ নেবেন মোদী। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে প্রায় 50 জন শপথ নেওয়ার কথা সূত্রের খবর। এর মধ্যে এনডিএর 14টি শারিক দলের 18 থেকে 20 জন সাংসদ থাকতে পারে। মন্ত্রিসভার এবার বিজেপির সদস্য সংখ্যা কমেছে। জানা গিয়েছে ইতিমধ্যে নীতিশ গডকরি, অর্জুন মেঘনাওয়ালাদের কাছে শপথ গ্রহণের জন্য ফোন গিয়েছে। ফোন পেয়েছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু দলের একাধিক নেতার কাছে। এমনকি আরএলডির চিরাগ পাসওয়ানের কাছেও ফোন গিয়েছে বলে সূত্রের খবর। বাংলা থেকে মন্ত্রীর সংখ্যা গতবারের তুলনায় কমই, প্রায় 25 জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবে বলে জানা গেলেও বাংলার কপালে সেই শিকে ছেঁড়ার সম্ভাবনা ক্ষীণ। গতবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির 18টি আসন পেলেও কাউকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়নি। এবার সেই সংখ্যা কমে গিয়ে 12। এই অবস্থায় বাংলা থেকে কতজন মন্ত্রী হতে পারে তা স্পষ্ট নয়। তবে উত্তরবঙ্গ থেকে 1 জন এবং দক্ষিণবঙ্গ থেকে 1 থেকে 2 জন রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেই জল্পনা। দক্ষিণবঙ্গের বনগাঁও দুবারের সাংসদ সুকান্ত ঠাকুর, পুরুলিয়ার দুবার সাংসদ জ্যোতির্ময় সিং মহতা, রানাঘাটের দুবার সাংসদ জগন্নাথ সরকার, বিষ্ণুপুরের 3বার সাংসদ সৌমিত্র খা ও প্রাক্তন বিচারপতি তথা তমলুকের নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং উত্তর থেকে জলপাইগুড়ি দুয়ারের সাংসদ জয়ন্ত রায় ও আলিপুর দুয়ারের নবনির্বাচিত সাংসদ মনোজ টিগ্গার নাম মন্ত্রী পদের দৌড়ে রয়েছে। তবে কার ভাগ্য শিকে ছেড়ে সেটাই এখন দেখার। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন, আজ 7:15 নাগাদ কিন্তু মন্ত্রিসভায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর কুর্সি দখল করতে চলেছে, অর্থাৎ সিংহাসনে বসতে চলেছে। যখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে শপথ গ্রহণ, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান, তখনই কিন্তু আমরা সরাসরি লাইভ চলে আসবো এমআরএইচ এডুকেশন চ্যানেলের পর্দায়। অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম আপডেটগুলি লাইভ আকারে আপনার কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানিয়ে দিলাম কয়টার দিকে অনুষ্ঠান শুরু হবে, আপনারা 7টা থেকে চোখ রাখবেন চ্যানেলে। অবশ্যই আপনারা ডিটেলস আপডেট জানতে পারবেন, কে কে সাংসদ হতে চলেছে এবারে, কে কে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে এবারে জায়গা পেতে চলেছে, সেই বিষয়ে ডিটেলস আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চোখ রাখবেন। এই মুহূর্তে এই আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হচ্ছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।